তো মানুষ নয়, বাঁচাও বাঁচাও। কনকনে শীত, চারিদিক ঘন কুয়াশায় ঢাকা। ঘড়ির কাঁটায় তখন রাত 11টা। গ্রামের নাম জলপুর। এই গ্রামের জীবনযাত্রা আবর্তিত হয় এক বিশাল দিঘিকে কেন্দ্র করে, যার নাম কালী দিঘি। রাতে এই দিঘিতে প্রচুর মাছ ওঠে, শোল, গজার, মাগুর। কিন্তু এই দিঘির একটা অন্ধকার দিকও আছে। গ্রামের মানুষ বলে এই দিঘির অতল জলে বাস করে এক অতৃপ্ত আত্মা, যে মানুষের মাংস আর কাঁচা মাছের গন্ধে পাগল হয়ে ওঠে। চারিদিকে জঙ্গল আর বড় বড় গাছ, কুয়াশাচ্ছন্ন রাত। বিনু একা একটি লণ্ঠন নিয়ে মাছের ঘুড়ি পরীক্ষা করতে এসছে। ওরে নীল দড়িয়া আমায় ছেড়ে দে রে, দে ছাড়িয়া, মাছ পাবো আজ আমি ঝুড়ি ভরিয়া, আমায় ছেড়ে দে রে। আজ যা ঠান্ডা পড়েছে, কিন্তু উপায় নেই, মাছ না পেলে কাল বাজারে খালি হাতে যেতে হবে। হঠাৎ বিনু দাঁড়িয়ে পড়ল। লণ্ঠনের আলোয় দেখল পাড়ের উপরে একটা বাবলা গাছের নিচে একজন লোক পেছন ফিরে উবু হয়ে বসে আছে। লোকটা অদ্ভুত শব্দ করে কিছু একটা চিবোচ্ছে। যে কে গো ওখানে? হারু কাকা নাকি? এত রাতে দিঘির পাড়ে বসে কি করছো? লোকটা কোনো উত্তর দিল না। বিনু আর একটু কাছে গেল। আলোয় দেখল লোকটার গায়ের চামড়া ফ্যাকাশে আর ভিজে চুপচুপে, যেন এইমাত্র জল থেকে উঠেছে। কি গো কাকা, কথা বলছো না কেন? তোমার জালে কি বড় মাছ পড়েছে? আরে চলো, বাড়ি যাবে তো। আমি ঘুনিটা পেতে দিই। তোর হারু কাকা তো লেপ মুড়ি দিয়ে বাড়িতে ঘুমোচ্ছে রে বিনু, আমি তো অন্য কেউ। এই কাকা, মজা করবে না বলছি। তোমার গলার আওয়াজটা এমন শোনাচ্ছে কেন? জলে থাকতে থাকতে গলায় শ্যাওলা জমেছে রে। মাছ দিবি? টাটকা মাছ। আরে বাবারে, এ তো মানুষ নয়, বাঁচাও বাঁচাও। বিনু লণ্ঠন ফেলে দৌড় দিল। ভূতটা অন্ধকারে মিলিয়ে গেল। শুধু তার খিলখিল হাসির শব্দ দিঘির জলে প্রতিধ্বনিত হতে লাগলো। গ্রামের নাম জলপুর। এই গ্রামের মানুষদের প্রধান নেশা আর জীবিকা হলো মাছ ধরা। গ্রামের পাশে বড় একটা দিঘি আছে, নাম তার কালী দিঘি। শীতের ভোরে দিঘির টাটকা শোল, গজার আর মাগুর মাছের স্বাদই আলাদা। গ্রামের জেলেরা আগের দিন রাতে দিঘির ধারে বাঁশের ভাঁড় বা ঘুনি পেতে আসে, আর ভোরবেলা সেই মাছ নিয়ে বাজারে যায়। শহরের কলেজ ছাত্র অয়ন ছুটিতে গ্রামের বাড়িতে এসেছে। সে দিঘির পাড়ে দাঁড়িয়ে দেখল জেলেরা খালি হাতে ফিরছে। কি গো সমীর কাকা, মাছ কেমন উঠলো আজ? আরে অয়ন, তুই কলকাতা থেকে কবে এলি রে বাপ? এই তো কাল বিকেলে এলাম, কদিন থাকবো। ও কাকা, আমাদের আজ একজোড়া বড় মাগুর মাছ দিতে হবে যে, মা খেতে চেয়েছে। কি গো সমীর কাকা, আমি তো ভাবলাম তুমি তুমি ঝুড়ি ভরে মাছ আনবে। আর মাছ? কদিন ধরে কালী দিঘিতে এক আজব কাণ্ড ঘটছে। মাছ জালে পড়ছে ঠিকই, কিন্তু আমরা যাওয়ার আগেই কে যেন মাছগুলো খেয়ে শুধু কাঁটা ফেলে রেখে যাচ্ছে, জালগুলো ছিঁড়ে ফেলছে। বলো কি কাকা, চোর নাকি? চোর হলে তো বাঁচতাম। চোর কি আর কাঁচা মাছ কাটা শুদ্ধ চিবিয়ে খাবে? এ নিশ্চয়ই কোনো অশরীরীর কাজ। গ্রামের কেউ আর রাতে ওদিকে যাচ্ছে না ভয়।
জানো দাদু, সমীর কাকা বলছিল কালী দিঘির সব মাছ নাকি কে চুরি করে খেয়ে নিচ্ছে। এটা কি কোনো মানুষের কাজ? না রে অয়ন, মানুষ হলে তো একটা কথা ছিল। গ্রামবাসী বলছে এটা নাকি মেছো ভূতের কাজ। কদিন ধরে রাতে ওদিকে গেলেই পচা মাছের গন্ধ পাওয়া যাচ্ছে। কেউ কেউ নাকি দেখেছে জলের ওপরে একটা ছায়া ঘুরে বেড়ায়। তাই ভয়ে এখন কেউ আর রাতে ঘুনি পাততে যাচ্ছে না। আরে ধুর, এসব তোমাদের সেকেলের গল্প। চোরকে ধরতে পারছো না বলে ভূতের নাম দিচ্ছ। আমি আজ রাতে নিজেই ঘুনি পেতে আসবো আর দেখবো চোরকে। না দাদু ভাই, বারণ করছি, যাস না। আজ অমাবস্যা, ওই দিঘিটা ভালো নয়। হ্যাঁ, তুমি চিন্তা করো না দাদু, আমি সমীর কাকাকে নিয়ে যাব। সমীর কাকা তো মাছ ধরার ওস্তাদ। দাদুর বারণ না শুনে অয়ন বিকেলবেলা দুটি বাঁশের ঘুনি আর টোপ নিয়ে রওনা দিল। সে ভাবল সমীর কাকাকে সাথে নেবে। সূর্য তখন ডুবুডুবু। অয়ন দিঘির দিকে হাঁটা দিল। সমীর কাকা, ও সমীর কাকা, ঘরে আছো? আর চলো না, আজ রাতে মাছ ধরতে যাই। আরে অয়ন, তোর কাকা তো একটু আগেই হাটে গেল রে। ফিরতে রাত হবে, তুই বরং কাল যাস। ধুর, কাকা নেই, এখন কি করি? একাই যাই, সন্ধ্যা হওয়ার আগেই ঘুনি পেতে চলে আসব। ভূত টুত সব বাজে কথা। অয়ন একাই দিঘির দিকে হাঁটা দিল। কুয়াশা বাড়তে শুরু করেছে। গ্রামের শেষের দিকের রাস্তাটা জনমানবহীন। অয়ন দিঘির পাড়ে পৌঁছাল। চারিদিক অন্ধকার। জঙ্গল থেকে শিয়ালের ডাক শোনা যাচ্ছে। জায়গাটা কেমন ছমছমে। তাড়াতাড়ি ঘুনি দুটো পেতে দিয়ে বাড়ি ফিরি। অয়ন একটা গাছের তলায় ঘুনি পাততে বসল। হঠাৎ দেখল পেছন থেকে কেউ তার কাঁধে হাত দিল। কে? ও সমীর কাকা, তুমি তুমি তো বাজারে গিয়েছিলে। বাজার থেকে তাড়াতাড়ি ফিরে এলুম রে অয়ন। ভাবলুম তুই একা একা ভয় পাবি, তাই সাহায্য করতে এলুম। ভালোই করেছো কাকা। চলো, এই কোনটায় একটা ঘুনি পাতি। আর তোমার গলার আওয়াজটা কেমন যেন ফ্যাস ফ্যাসে লাগছে কেন? রাত ভোর জলে ডুবে মাছ খুঁজি তো, তাই ঠান্ডা লেগেছে রে। অয়ন জলে নেমে ঘুনি পাচ্ছে। হঠাৎ সে দেখল সমীর কাকা তার থেকে কিছুটা দূরে জলের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে। কোনো নৌকা নেই, কিচ্ছু নেই, শুধু জলের ওপর পা ফেলে লোকটা মাছ দিঘির দিকে যাচ্ছে। এ কি কাকা, তুমি জলের উপর হাঁটছো কি করে? এ তো সমীর কাকা নয়। ওরে বাবারে, ভূত ভূত! অয়ন পাড় থেকে দৌড়াতে চাইল, কিন্তু সে দেখল তার পা কাদায় আটকে গেছে। ঠিক তখনই সেই ভূতটা ঘাড় ঘুরিয়ে অয়নের দিকে তাকালো। তার মুখটা বিভৎস, একটা লম্বা জিভ বের হয়ে আছে। বাঁচাও, বাঁচাও দাদু, দাদু বাঁচাও! এখন কেমন লাগছে দাদু ভাই? দাদু, ওই মেছো ভূতটা ও আমাকে মেরে ফেলতো।
ভাগ্যিস আমি বাজার থেকে ফেরার সময় তোকে দিঘির পাড়ে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখলাম। তোর হাতের কাছে একটা আধ খাওয়া মরা মাছ পড়েছিল। অয়ন পরে জানতে পারল ওই কালী দিঘিতে বহু বছর আগে এক জেলে ডুবে মারা গিয়েছিল। সেই থেকে সে অতৃপ্ত আত্মা হয়ে মাছের লোভে ঘুরে বেড়ায়। অয়নের শরীর সুস্থ হলো, কিন্তু মাছের প্রতি তার আর সেই আগের মতো লোভ রইল না। দাদু, বিজ্ঞান সব জানে না, কিছু কিছু রহস্য কুয়াশার আড়ালেই থাকা ভালো। অয়ন শহরে ফিরে গেল, কিন্তু আজও অমাবস্যার রাতে গ্রামের মানুষ কালী দিঘির পাড়ে মাছ খাওয়ার কর্মর একটা শব্দ শুনতে পায়। মাছ দে,